আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের রেসিপিতে থাকছে সজনে ডাঁটা দিয়ে পাতলা ডাউল। এটি খেতে খুবই মজাদার হয় এবং খুব সহজেই রান্না করা যায়। ডাল রান্না করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি। আরেকটি কথা, ডাল রান্না করতে গেলে অনেকেরই ডাল দেখতে কালচে কালচে হয়ে যায়। তাই রান্না করার আগে অবশ্যই 10 মিনিটের মতো অল্প পানিতে ডালটিকে ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ডালটাকে ভালোভাবে কচলিয়ে ধুয়ে একদম পরিষ্কার পানি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিতে হবে। 1 কাপ পরিমাণ ডাউলে 4 কাপের মতো পানি দিলেই হবে। এরপর পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আর ডালের ওপরে যে ফেনাগুলো ভেসে উঠবে সেগুলো চাইলে ফেলেও দিতে পারেন। এরপর একটি ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে গুটিয়ে ডালগুলোকে খুলে নিতে হবে। এবার দিয়ে দিব ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো। এরপর 4-5টি ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। এখানে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। তারপর একটু নেড়েচেড়ে বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর বাগার দিয়ে নিব। ডাল বাগারের জন্য একটি কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব রসুন কুচি। রসুন যদি একটু বড় সাইজের হয় তাহলে একটি দিবেন, আর যদি একটু ছোট সাইজের হয় তাহলে 2টি রসুন দিবেন। ডাল রান্নার আসল স্বাদ আসে কিন্তু এই রসুন দিয়ে বাগার দেওয়ার ফলেই। রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ব্রাউন কালার হয়ে আসার সাথে সাথেই ডালের মধ্যে ঢেলে নিতে হবে। এরপর আরেকটু জাল করে বলক তুলে তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। এভাবে সজনে ডাঁটা দিয়ে ডাউল রান্না করলে খেতে খুব বেশি মজাদার হয়। যদি আমার এই রেসিপি ফলো করে ডাউল রান্না করে থাকেন তাহলে অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।